আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকে রিয়াকশন দিতে চলতেছি মহিলা সারা পৃথিবী। আসলে এই নাটকটা অনেক 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 কমেডি এবং অনেক মজার একটা নাটক। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন পুরো আপনারা জানেন আমাকে এই তোরাইপুর গ্রামের প্রত্যেকটা পুরুষের একটাই পেশা, এটা কি? আমরা বংশ পরম্পরায় সবাই হইলাম যে চোর। কিন্তু গত শুক্রবার কি হয়েছে, আমাকে এই পুরা গ্রামের যত বেডা চোর আছে সব পুলিশে ধরে লইয়ে গেল। যা আজ পর্যন্ত হয় না, এটা হয়েছে কিসের দিনে? আমাগো বউরা আমাগো ধরাই দিচ্ছে পুলিশের হাতে। এই দিনে আমি একটা ডিসিশন নিচ্ছি যে আমাগো এই গ্রামে যত স্ত্রী মানুষ আছে, যত মাইয়া মানুষ আছে, মা বোন খালা চাষি নানি দাদি ফুপা ফুপি যত জুতি আছে, আমরা সব এই গ্রাম দিয়ে আমরা বাইর করিয়ে দেব। আমার এই ডিসিশনের লগে আপনারা সবাই একমত আছেন তো? একমত মানে আমার ওই চার পাঁচটা সোয়াল মেয়ে নিয়ে কানের দ্বারা গানোর গা গা করতে থাকে, ওর পাড়ায় খাটাই দিলে আমার সুবিধা। এই মাতারি মানুষ বাইর করিয়ে দেওয়ার কথায় কারো কি কোনো দ্বিমত আছে? না আছে, আমার দ্বিমত আছে। কত সাহস! এই তো দ্বিমত আছে মানে কি করছো? আমি বউ ছাড়া থাকতে পারবো না। কেন বাবা আমি আল্লাহ ঘুমাইতে পারিনি, আমার বোবাই ধরে। বাবা আমি আল্লাহ ঘুমাইলি আমার বোবাই আইয়ে ধরে, বোবাই ধরলে আমার বউ আবার ছুড়াইয়ে বোবারে সরাই দেয়। এবার তুই কি জানো না বউ একটা সমস্যা আমাকে জিততে? আমরা যে চুরি করতে যাই এই বউরা তো বাধা দেয়। আবার আমরা যদি চুরি নিয়ে করি ঘরে বই থাকি, তখনও তো হেরা জুতার বাড়ি যায় যে এটা কি নিয়ে যাও ওটা কি নিয়ে যাও, এটা না যেতে পারলে আবার ঝাড়ুর বাড়ি যায়। এই কও কি আয়? এ মাগুয়ার বউ, তুই আইস কমে যাই এই শাড়ির বিচারের মধ্যে হুত্তুর করো। এই কি করবি জোরে কর। কিছু না সর্দার। এ হেমেন তু ওই হুত্তুর করে আর ব্যবস্থা নেই। আরে সর্দার কি করছে শুনিস নে? সর্দার হের বউ এক বেটার লাগে ভাগ্যে গেছে, এই নদীর পাড় তোমার গেছে, এই আমি দেখে আইছি। এই কি আমার দোষ হয়েছে? কোন দোষ হয়েছে না ভাই আমার? কোন এটা তোর দোষ হয় নাই, দোষ হয় নাই, তুই বাবাকে সামনে চিল্লাই কাউকে এমক্লেস তুই বলে তোর বউ ছাড়বি না? তোর বউ যে নদীর পেরে কার লাগে যায় বলে আয়। এখন ওই ধরেন কোন বেড়াই লই গেছে আপনারা ধরেন। হাই মাতারিকে পেয়েছনে আমরা খেদাই দিব, কিন্তু অন্য হান্ডে আইডিয়া আমাকে মাতারি ভাগাই লই যাবে, হইবে না। এই সব দৌড়া নদী তোর বউ ধরতে তাড়াতাড়ি আয় ধরতে। আমার লড়কি খুলে দেয়। মাতারি তোরে কি দিয়াই নাই? শয়তানি মাতারি ঘরে নে থেকে না, ঘরে নে থেকে না। এইটার সাথে পলাই যাচ্ছিল। রে মাওলা, কান্ডকে ধরছিস আমরা? কান্দি হুদাহুদি আমি কইলাম না আল্লাহ হইলে আমারে বোবাই ধরে। হায় এই দেই এই বোবা মানে কি এই যে বাবা? এইটাই বোবা আমারে রাইতে চাপিয়ে ধরতে, আর আমার বউ কইতে বোবা এই বউ নিয়ে সারাইয়া নিয়ে দিয়াইতে আবার আইতে। আরে মাতারি এ বোবা ওরে মার বোবা। এবারে আমি আগেই করলাম
এই পুরা গ্রামের অশান্তির মূল এই মাতারিরা, দেখছো তো তোর বউর কাণ্ড দেখছো। আমি আইজে সবার সামনে আমি এলান করলাম, এই চোরাইপুর গ্রামের মধ্যে আর কোন মাতারি মানুষ ঠাই নাই। সোজা এই গামপাড়াই তুই গ্রামের ওপার চলে যাবি, তোরা যেন আর গ্রামের মধ্যে না দেই। আর ওই যে ওই বোবা ওরে মিডিয়া, তোর দুটাটি মিডিয়া, এই বাইরে যা, গ্রামটা বাইরে যা। আই যেটা আমাকে গ্রাম মহিলা তারা। ওরে পাড়া পাড়া, এ কি আমার যে কাজ নাকি এই সমস্ত তরকারিটা হয়ে গেছে, এবার ভাতের কি হবে? আরে আগুনও চলে না। ও বাবা, হ্যাঁ ভাত তো হয়ে গেছে। ভাতটা আমি আর দড়ি কি দিয়ে দড়ি, আরে হাত দিয়ে দড়ি। বাবা গরম 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 গরম। পুড়ে পাড়া 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 পুড়ে গেল পারছে, আর দাদা করতে রে পাইছি। আরে বাবা পুড়ে গেল। এই নিয়ে 7 বার পড়লো এই পাড়া কি পুরুষ পাঞ্চির কাজ। এই গ্রামে একটা মায়ের ছেলে মেলে নেই। এই পাড়া আমি মরে গেলি যে আমার পাড়ার মুখে পানি দেবে, সে একটা পাড়ার লোক তো নেই এই গ্রামে। এই তুই এইরকম করে আটতেছিস কেন? তোর মাথায় কি হয়েছে? আর কইস না, গ্রামে তো একটাও মায়ে রাখেনি আমাকে সর্দার। এখন মহিলা মানুষ না থাকায় ঘরে সব কাজ আমার করতে হয়। ওই নদীতে যখন পানি আনি তখন ওই কলসি কাকারে আনতে হয়। কাকে আনতে আনতে আমার মাথা এরম বেকায় গেছে। কি বলিস? ও তো বেমরুলের চাক হয়ে গেছে রে। আর শুধু তাই না, যখন আমি বাথরুমে বসি, বাথরুমে টেনির সাথে আমার মুখ এরম লাগে থাকে। ওই বউ চলে যাওয়ার পরের দিন আমারও একটা সওয়াল আছে না, বউ তো ফেলাই দিয়ে চলে গেছে, ওর প্রতিদিন গোসল করাতে হয়। এমনকি আমার সওয়াল বাথরুমে যাওয়ার পরে এই হাত দিয়ে ধোয়াই। আজকে মনে হয় হাতটা ধুইনি রে দোস্ত, বন্ধু বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, দোয়া কর, গেলাম পানি আনতে যেতে হবে। বাবা এইয়া ভালো লাগে। কি করে করলো? ওরে বাবা, ওর তলা পুড়ে গেল। আরে আল্লাহ, আগুনও তো নিভে গেল নাকি? তরকারি কি হচ্ছে? তরকারি হয়ে গেছে, হয়ে গেছে, একটা হয়ে গেছে। আমি তো এদিকে আগুন লাগেছে, লোকে আগুন লাগেছে। পকর কর, পকর লাভ মারতে হবে, পকর পকর কর। তুই অবেলায় পুকুরে নামছো কেন? লাফাই লাফাইয়া আমি রান্তি গেলাম, বুঝছিস? আমার এই লুঙ্গিতে ওই চুলার আগুন লেগে গেছে, এমন নিভিছে কিনা। তুই এই অবেলায় তুই কি করতেছিস এর মধ্যে? আমি কি হতেছি শুনবি? হ্যাঁ। হন কোন দিকে দিক? তোর এই রম্বা ভাল লাগে হারা রাত করে চুরি, এই দিনে এই মশলা মশলা বাড়া, থাল বাড়ি দোয়া, ভাত রান্না, আর এই পাড়াটাও খালি যায় সরিয়া। ওই দেহ আবার পিড়ায় কামড়ায়। এই দেখছো এই লাল পিড়ে আইলে কোহাই দিয়া ওকে রানের মধ্যে পোড়ায় কে? আরে সুবহানাল্লাহ, এই মরিচ সব
টেবিলে মরিচ বাটতে যাই আমার 2 রানে মরিচ লাগছে এখনো পুরাই বেড়া এবারে এটি কি বেটা মানুষের কাম না না আমাদের মায়ের সব তাড়াই দিয়ে এই গ্রামে তো ভুল হয়ে গেছে আমরা মেয়ে মানুষের শূন্যতা কোনোদিন পূরণ করতে পারবো না কি হয়েছে এর মধ্যে কি মাগুর মাছ আছে বলছিলাম থাকতারে ওট ওট আসসালামু আলাইকুম সর্দার। আসসালামু আলাইকুম। সর্দার চা খাইবেন যে ভালো বুড়া লিকারের চা আছে। বুড়া লিকার মানে বুড়া লিকার মানে ওই চা এক ফির জাল দিছি এরপর যে পাতি দিয়ে বাইরেছে নরম ওইটা বুড়া মানের জন্য একটু ভালো। তোর চা আমি খাবো না। তোর পলিথিন আছে? পলিথিন মানে চিন কাগজ আছে 100 পলিথিন দে আমার। 100 পলিথিন দিয়ে আপনি কি হারবেন? আপনার কি পেট খারাপ হয়েছে? রে বেটা যা পলিথিন দিতে আসি অন্য কারণে। 100 পলিথিন দিয়ে কি হারবেন? কটা ভাত খামু। আর সুবহানাল্লাহ, পলিথিন দিয়ে ভাত খাইবে না কেমন কথা? আরে বেটা আমার ঘরের থালবাটি যা আছে ওতে আমি আর ভাত তরকারি মাহামু না। ভাত তরকারি মাহাইলে এই থালবাটি ধোয়া লাগবে। আর থালবাটি মাজতে ঘরে তো আমার বউ নাই। এই থালবাটি ছাই ছুই দিয়ে মাজতে আমার হাতের ফায়ে ফয়ে ঘা হইয়ে গেছে। ও বউ তো আমার গো নাই, আমারও তো আছে। এই নে 100 পলিথিন আছে। কত 100? 100 টাকা সর্দার। এবার তোর দোকানের কি নতুন চালা কিনতেছ? এই দাম বাড়তি। দাম বাড়তি না? আচ্ছা ঠিক আছে কালকে আনিস। আরেক কথা এমন ওই আমার একটু লুঙ্গি ধুয়ে দিবি? এটা আপনি কেমন কথা কান সর্দার? আমার নিজের লুঙ্গি আমার নাই বউ, আমার সলেহার তো আপনি খেদাইছেন। যাওয়ার পর আমার লুঙ্গি যে আমাকে এটা দেয়। বেটা এই 20 দিন ধরে এক লুঙ্গি পরি ঘামের ঘেরানে আমি নিজেই বেউস হয়ে যাই মাঝে মাঝে। হন পয়সা দিমু আনে একটা লুঙ্গি ধরিয়ে দে। তুই না বললে আমার কথা এই দুপুরের দোকান বন্ধ করিয়ে যাই দিমন দই। আচ্ছা আইস গান্নার দ্বারে আমি লুঙ্গি থই দিব। ঠিক আছে এবার আর একটু সাবান মারাই নে। লুঙ্গির ঘেরান এত ঘেরান আমি জীবনও হুঙ্গি নেই। খচা দে। আরে বাবা যেতে আছি খচা, আমি লাগে জীবনে কাপড় ধুই নাই। এ বেটা আস্তে পিঠে আমার হৌর বাড়ির লুঙ্গি যত্ন সহকারে খস। জম্মের পরিষ্কার আমার হইছে এই লুঙ্গি আমার উপরে কেউ এই পর্যন্ত জীবনে খসতে পারে নাই। আমার হ্যালো করবো তুই হাঁটছো কি আয়? তোরে তো আমি তো তোরে গেলি কই তুই? কি সব গায়ে ময়লা মাটি লাগাইছে দেওয়া ভাই, পিঠে কি ময়লা লাগাইছে, একদমের মার মতো শয়তান হইছে। শয়তানের মানে কি বলবো, এর কাজ করতে করতে আমার জীবন শেষ। গোসল কর, নাম ওঠ। এই গোসল করে দিলাম, বাড়ি যেয়ে সোজা একদম কাপড় চোপড় পাল্টায় ফেলবি। আমি উজু করে নামাজ পড়ে আসতেছি, যা একসাথে খাবো যা। বাবা এই তুই এনে কি করিস? দোয়া দিয়ে দাও। দোয়াই দেবো মানে তোর এনে একটু আগে গোসল করাই দিলাম। টয়লেট করেছি। টয়লেট করেছিস? তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। কেন তুই গোসল করার আগে বলতে পারলি না যে আমার টয়লেট সার্ভিসে টয়লেট করবো? তুই যে এখন টয়লেট করেছিস, তোরে দোয়াতে গেলি, আমার এখন আবার গোসল করা লাগবে না? খেয়াল রাখতে পারিনি। ঠেয়া রাখতে পারিস নি মানে? আমার কেউ ঠেয়া রাখতে পারবে না, তোরে আর কি মেরি ফেলাবো। এই এখন মনে থাকে না নাটি বিস্কুট নিলে না বেরিয়ে গেলে, এরপরে আবার সয়াবিন তেল নেবে না বুঝতে আগে। একটা চা দেন, লিকার বেশি দেন আর চিনি বেশি দেন, জানি মিষ্টি হয়, আর 2টা নুনতা বিস্কুট দেন। আমার একটু কাম আছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। একা কমে যাবা আডে, এখনো আডে গেলে আমার লোক গিয়ে তালা আইন। তালা কি কারণে? তালা তো আসে।
আর কষ্ট না রাইতে চুরি হতে যাবো আন্দাজের রাইত বাইরে গিয়ে সামনে পাইছি দোহান এই দোহানের তালা ভাঙছি ভাঙ্গে দোহান খুললে দিই দোহান এটা আমারটা এই রে হ্যাঁ তুই একটু তালা আনিস আটে দিয়ে আমার লোক আমি টাকা দিয়ে দিব আরে মে ভাই আমি হাটে যাই না, আমি যাই আরেকখানে। কমে আমাকে সর্দার আছে না, হ্যাঁ হে তো বেমালা অসুস্থ, আমারে কইছে ইমার্জেন্সি ডাক্তার আনতে। তা আমি এখানে আইয়ে একটা চা খাইয়ে তারপর ধীরে সুস্থ যাবো মনে হয়, যাই ডাক্তার লইয়ে মনে এই বাড়া সোয়াল সর্দার অসুস্থ, তুই দোকানে বসে চা খাচ্ছিস আর ওই নুনটা বিস্কুট। এই সর্দারের কি অবস্থা এখন? হে জানি মনে হয় এবার আর বাঁচবে না। ওরে সর্দার বাঁচবে না, তুই এই জায়গায় বসে চা খাচ্ছিস, এখনো গেলি না? ডাক্তার নিয়ে আয়। আমি দোকান বন্ধ হয়ে আই তোর চুরি হয়ে যাবি নইলে আমরা সব তো বেরোয় যাচ্ছে, চুরি করবে কিনা? এবারে চোরকে চোরের কি অভাব যা আমি দোকান বন্ধ করে দিই তোরা দৌড়ি যা সর্দারের দ্বারে যা সর্দার কি নাম ঠেকতেছে? ডাক্তার আনতে কইছিল না ডাক্তার নিয়ে এখনো আসে না কেন? কি করতেছে কিটা জানে এই ডাক্তারাই করছে আসেন আসলে দেন সর্দারের কি অবস্থা, আসেন ডাক্তার সাহেব। দেখি দেখি আপনার রোগীর পাশে এত ভিড় করেছেন কেন আমার দেখতে দেন কি হয়েছে ডাক্তার সাহেব রোগীর তো শরীরে রক্ত বলে কিছু নেই, না খাইতে খাইতে তো রক্ত শূন্যতা চলে আইছে শরীরে। খাইবে কেমনে হ্যার যত্ন নেবে কেটা রান্দা বাড়া সব হেয়ার করা লাগে কাপড় কাচা দোয়া পাল্লা সব হেয়ার পুরা মানুষ আল্লাহ করবে কেমনে আমাকে তো কেউ বউ নেই এ গ্রামে তো মেয়ে ছেলে নাই আপনি জানেন বুঝলাম মাতারি মানুষ নেই, তাহলে তোমরা কেউ তার দায়িত্ব নিতে, তুমি তার কাপড় কাচার দায়িত্ব নিতে, তুমি তার রান্নার দায়িত্বটা নিতে। কইলি হইবে না আমার কাপড় কাচছি আমি কুল পাই না হাজার ওনার একদিন কাপড় কাচতে দিছি কাপড়টা সিটিয়ে লাইছি এদিন আমার লড়াইছি তাহলে তুমি তার থালা বাড়িগুলো তো দিয়ে দিতে পারো। ওরে পারবো না, আমি আমার সাবাল নিয়ে তাই পারতেছি না। আরে বুড়ো নেওয়ার টাইম আছে নাকি? তার একজন সাইডের লোক দরকার, তার সাহায্যের জন্য একজন লোক দরকার। সেই লোকটা হলো তোমাদের স্ত্রী। সেই স্ত্রীকে তোমরা যদি বাড়ি থাকতে না দাও, তাকে যদি তাড়ায় দাও, তাহলে তোমাদের নিত্য প্রয়োজনীয় কাজ তো তোমাদের এভাবে করতে হবে। সারা জীবন তোমাকে বোকা লাগবে, তোমাকে জীবনে শান্তি হবে না বাবা। ডাক্তার সাহেব, সর্দার সর্দার ভালো ঠেকতেছে। ভুলটা আমারই ডাক্তার। আমি ইয়াগো কইছিলাম এই গ্রাম দেয়া মহিলা মানুষ সব বাইরে দিয়ে দিতে, কিন্তু একটা মাতারি মানুষদের সংসারে কি পরিমাণ গুরুত্ব এটা আমি বুঝতে আছি। আমি আজ 3 দিন ধরিয়া আমি এই জ্বরে কাফি, আমার মাথায় পানি দেওয়ার একটা লোক নাই। আমাগো সংসারের কত কাম হেরা করে আমরা তো টের পাই না। এছাড়া আমাগো বৌদিপুত আমাগো বারণ হরতে জানো আমরা চুরি ডাহরি। আসলেই তো হেরা ঠিক কইতে, চুরি হরা তো উচিত না আমাগো। আমরা আইজ হইতে আমরা শপথ করি পুরা গ্রামের পুরুষ মানুষ আমরা আর চুরি হরবো না, আমরা খাদ্য খাবো, সৎ পথে উপার্জন করবো। আর আমার যে ক্ষতি হয়েছে এটা তো হয়েছে, তোমরা এক কাম করো, তোমরা তোমাকে বৌদি ফুট মা বোন জাগো জাগো বাইর হইতে দিছো, হ্যাঁ গো আবার গ্রামে লইয়া। এ ওয়াকি সর্দার দেহি লড়ে না, সর্দার কি চলে গেলে এই সর্দার বাইতে আছে, বাইতে আছে।